উৎসব এই মতো অবস্থায় আপনি বিধায়ক হিসাবে এলাকাবাসীকে কী শুভেচ্ছা দেবেন? পুজোর কদিন ষষ্ঠী থেকে দশমী সবাই খুব ভালো থাকুক, মায়ের আরাধনা একেবারে তিথি নক্ষত্র ধরে অঞ্জলি দিক, নিজের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায়, নিজের এলাকার মঙ্গল কামনায়। আর সকলকে অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, যখন সন্ধি পূজায় নিজের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবে, ঠিক তখন বাংলার মেয়েটার জন্যে একটা পুষ্প দিয়ে যেন বাংলার মেয়েটা ভালো থাকে, এটা মায়ের কাছে চায়। এটাই সকলের কাছে আমার বার্তা রইল। নমস্কার। মা দুর্গার আগমন উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত নাগরিক তথা পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পুজো কটা দিন আপনারা সুখে শান্তিতে থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলের দীর্ঘায়ু কামনা করি। এই পুজো কটা দিন আপনারা আনন্দের সাথে উপভোগ করুন, সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করে সকলেই একসাথে একযোগে দেবী দুর্গার আরাধনা করুন। তার সাথে সাথে সকলেই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তার প্রচেষ্টা করুন। সকলকেই আমি আবারও আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ওই দাদা, এই বিষাদের মধ্যে একটা বিষাদের সুর, এই আনন্দের মাঝে একটা বিষাদের সুর, সেটা হচ্ছে সদ্য প্রাকৃতিক দুর্যোগে কলকাতায় তরতাজা 11টা প্রাণ চলে গেছে দাদা, কী বলবেন সেই বিষয়টায়? দেখুন, প্রকৃতি তো আর আমাদের হাতে নেই, প্রকৃতির খেলা লীলা কখন কী হবে সেটা বলতে পারবো না। কিন্তু পুজোর আগে মানুষের যেখানে আনন্দ করার কথা সেখানে 11টা প্রাণ বিয়োগ হয়ে গেল, সত্যিই মর্মান্তিক ঘটনা। এই পুজোর আগে এই দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্ঘটনার জন্য তারা বলি হলো, সেই পরিবারগুলো আর গভীর সমবেদনা জানাচ্ছি। যে পুজো কিছু মানুষ আনন্দ করবে, কিছু মানুষের বিরহ বেদনা থাকবে, তো আমরা তাদের সমবেদনা জানাচ্ছি, তাদের পাশে আছি। যে পুজো কটা দিন সবাই আনন্দ করুক, ওনারাও সবার সাথে থাকুক। ধন্যবাদ।